সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটিতে আমি দেখাবো, আমি বুঝতেই পারছেন ভিডিওটি মানে প্রথমে আমার দেখে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। যাই হোক, আমি এই ভিডিওটিতে দেখাবো আমার ডেস্কটপের ভেতরটাই কি কি আমি পার্টস ইউজ করেছি বা কি কি রয়েছে, আমি সেটাই আমি দেখাচ্ছি। দেখে নিন যে ব্রোনিক্সের এই GT740, এটা একটা রয়েছে, গ্রাফিক্স কার্ড রয়েছে। তারপর ANT ভ্যালু বলে একটা ফ্যান রয়েছে, এটা মানে এটার কম্পিউটার পাওয়ার মেল পাওয়ার ফ্যান। আর একটা দুটো র্যাম রয়েছে, একটা কনসিস্টেন্ট এর, আর একটা রয়েছে জিওনিক্স এর প্রসেসর ফ্যান রয়েছে। প্রসেসরটা আমি দেখাতে পারছি না, সরি, কারণ ফ্যানের নিচে রয়েছে। ঠিক আছে, যাই হোক, এই হলো। আর মাদারবোর্ডটা রয়েছে কনসিস্টেন্ট এর। ঠিক আছে, যাই হোক, এইটা হচ্ছে আমার পুরো সেটআপ, বেশি খুব বড় সেটআপ নয়। ঠিক আছে, আমার খুব ছোট সেটআপেই এত সব কাজ হচ্ছে। ওদেরকে এত যে কাজ যে দেখাই মানে ইউটিউবে, সমস্ত কাজ কিন্তু আমার এই সেটআপের মধ্যেই হয়। ঠিক আছে, আর আমি আপনারা হয়তো ভাবছেন যে এত এত কিছু কাজের জন্য আমার হয়তো কোনো বড় সেটআপ আছে বা বড় কিছু আছে, কিন্তু কিছুই নেই। এই হচ্ছে আমার সেটআপ। ঠিক আছে, চলো একবার দেখিয়ে নিচ্ছি সমস্ত কিছু। ঠিক আছে, আর মাউস কিবোর্ড এগুলো তো আমি দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে। আর এটা আমি এর ভেতরটা আমি খুলে দেখাচ্ছি। ঠিক আছে, কি কি আছে কি কি না আছে সবই আমি দেখাচ্ছি। ঠিক আছে, আর আমার একটা র্যাম আছে 4 জিবি, আর একটা র্যাম আছে 8 জিবি। আগে দুটোই কনসিস্টেন্ট র্যাম ছিল, দুটোই 4 4 8 জিবি টোটাল ছিল। আর এখানে একটা 8 জিবি, একটা 4 জিবি। আরো যে আমি খুলে দেখানোর চেষ্টা করছি, দেখো, এটা হচ্ছে জিওনিক্স এর র্যাম, এটা আমি নতুন লাগিয়েছি। ঠিক আছে, জিওনিক্স 8 জিবি 2R83, জিওনিক্স এর র্যাম এটা। তো যাই হোক, আমি এই র্যামটাকে আমি আবার ইনস্টল করে দিই। ঠিক আছে, আর একটা আছে কনসিস্টেন্ট, যেটা আমার দুটো ছিল, একটা আমি আমার সেন্টারে দিয়ে দিয়েছি যেখানটাই কাজ করে। এটা রয়েছে কনসিস্টেন্ট, এটা কনসিস্টেন্ট, এটা একটু কম আছে, এটা একটু পিক্সেল আছে 1600 আছে। যাই হোক, এটা আছে 4 জিবি র্যাম, যে 4 জিবি র্যাম, এখানে 4 জিবি দেওয়া আছে, 4 জিবি র্যাম। ঠিক আছে, এটা আমি এখানটা ইনস্টল করে দিচ্ছি। যাই হোক, দু জায়গায় ইনস্টল করে দিই। ঠিক আছে, যাই হোক, এবার এই হলো আমার সেটা। ঠিক আছে, পেছন পাশে সমস্ত করা আছে। পাওয়ার এটাকে যদি বা খুলে রেখেছি, এটা ওই পাশে লাগে, যাই হোক এখানটায় লাগে। আমি খুলে রেখেছি দেখানোর জন্য, ইলেকট্রিকের শর্ট সার্কিটের ভয় আছে এই জন্য। যাই হোক, ঠিক আছে, আমার এই যে এখান থেকে সমস্ত কিছু লাইন যায়, এবং এই যে আমার বোর্ড, এইখান থেকে আমার লাইনটা যায়, এবং অনেক সময় লুজ কানেকশনও হয় দেখি, মানে অনেক সময় হয় মানে এই ইউপিএসটা আছে, খটখট খটখট করে আওয়াজ হয়। কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না, মনে হয় এর জন্য লুজ কানেকশন। ঠিক আছে, আমি আমার এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।